নমস্কার বন্ধুরা, আজ বন্ধুরা আমি লাউ শাক নিয়েছি। এই লাউ শাকের পাতা দিয়ে আমি আজকে ছোটো মাছ দিয়ে একটা দারুণ রেসিপি বানিয়ে দেখাবো। আর এই রেসিপিটা কিন্তু খুব ভালো লাগে। আর অবশ্যই দেখুন আমি কিভাবে এই রেসিপিটা বানাই। আমি এখন লাউ শাকের এই পাতাগুলো এখন কেটে নিচ্ছি ভালো ভালো দেখে। বড় বড় পাতাগুলো নিতে হবে। এখন অনেকগুলো পাতা কেটে নিয়েছি। এই পাতাগুলো হলে আমার রেসিপিটা হয়ে যাবে। এবার ভালো করে এই পাতাগুলোকে ধুয়ে নিতে হবে। এখন লাউ পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটি মশলা বেটে নেব। এখানে আমি হলুদ সরষে নিয়েছি। যতটা আমি হলুদ সরষে নিয়েছি ততখানি কিন্তু পোস্ত দিয়ে দিচ্ছি। অল্প জল দিয়ে এবার সরষে পোস্ত একসঙ্গে বেটে নেব। এখন মশলাটা বাটা হয়ে গেছে। এখানে আমি ছোট মাছ নিয়েছি, মোরল মাছ আর পুঁটি মাছ, 5 মিশালি মাছ আছে। আগে থেকে আমি বেছে ধুয়ে নিয়েছি, জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার এই মশলা বাটাটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, একসঙ্গে দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার একসঙ্গে সবগুলো মাখিয়ে নেব। এখন ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটা কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এখানে আমি বেসন নিয়েছি। বেসনটা আমি এখন নিয়ে নিচ্ছি। যতটা বেসন নেবেন তার হাফ কিন্তু চালের গুঁড়ো দিতে হবে। চালের গুঁড়োটা দিলে কী হয়, একটু মুচমুচ করবে, খেতে ভালো লাগবে। এবার এর মধ্যে অল্প করে কালো জিরে দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটাকে মাখিয়ে নেব। মাখাতে মাখাতে এর মধ্যে অল্প অল্প করে জলটা দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। অল্প অল্প করে জলটা দিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলা করার দরকার নেই, একটু গাঢ় গাঢ় হবে। এটাকে কিছুক্ষণ ধরে একটু ফেটে নিতে হবে। এই যে গাঢ়টা হয়েছে, একটু ফেটে নিলে আরও একটু পাতলা হয়ে যাবে। এবার আমি এটা হাত দিয়ে একটু ভালো করে ফেটে নেব। এভাবে করে আমি হাত দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো এইভাবে ফেটে নিয়েছি। এখন দেখুন আগের থেকে অনেকটা পাতলা হয়ে গেছে। খুব বেশি কিন্তু পাতলা নয় আর খুব গাঢ়ও নয়, এইরকমভাবে রাখতে হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এবার আমি মশলা মাখানো মাছের মধ্যে অল্প করে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। 1 থেকে 2 চামচের মতো দিলেই হবে। এবার ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে আমি আলাদা পাত্রের মধ্যে একটা লাউ পাতা নিয়েছি। এই লাউ পাতাটা এইভাবে করে বিছিয়ে এই যে মশলা মাখানো মাছটা অল্প করে এখন দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে এইভাবে করে দিয়ে এবার পাতাটাকে আস্তে আস্তে করে পাট করে নিতে হবে। এই দেখুন
এবার এটাকে উল্টে এইভাবে করে রেখে দিতে হবে। আবার একটা পাতা নিয়েছি, এই পাতার মধ্যে আবার মশলা মাখানো মাছটা অল্প করে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে এই পাতটাকে একটু ভালো করে মুড়ে নিতে হবে, যাতে না পাতাটা খুলে যায়। এরকম করে সব লাউ পাতার মধ্যে আমি মশলা মাখানো মাছটা দিয়ে দেব। এই যে আমি রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি, এই রেসিপিটা আপনারা অন্তত একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে। এখন সব মশলা মাখানো মাছ দিয়ে লাউ পাতাগুলোকে ভালো করে পাট করে নিয়েছি। উনুনটা জেলে কড়াটা বসিয়ে দিচ্ছি। এবার গরম কড়ায় সরষের তেল দিয়ে দিচ্ছি। এই ছোট মাছের লাউ পাতা মোড়া একটা নিয়ে এই বেসনের ব্যাটারের মধ্যে ভালো করে উল্টে পাল্টে মেখে নিতে হবে, যাতে পাতার উপরে বেসনের ব্যাটারটা লেগে থাকে। এবার এইটাকে এখন গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আবার একটা নিয়ে এই ব্যাটারের মধ্যে ভালো করে এইভাবে করে মাখিয়ে নিতে হবে, যাতে পাতার মধ্যে ব্যাটারটা লেগে থাকে, তখন কিন্তু খেতে ভালো লাগবে। তিনটে তিনটে করে দিয়ে এখন সবগুলো ভেজে নেব। এগুলো ভাজার সময় উনুনের আঁচটাকে একটু হালকা করে রাখবেন, আর বেশি আঁচে ভাজলে কিন্তু ভেতরের মাছগুলো ভাজা হবে না। হালকা আঁচে ভাজলে ভেতরের মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এখন এগুলোকে আমি উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে একটু মুচমুচে করে ভেজে নিয়েছি। এই দেখুন, বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব। এখন বন্ধুরা সবগুলো ভাজা হয়ে গেছে, আর কেমন হয়েছে দেখুন, ওপরটা কত সুন্দর মুচমুচে হয়েছে, আর ভেতরের মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর লাউ পাতাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ছোট মাছ দিয়ে লাউ পাতার এইভাবে করে রেসিপি বানিয়ে খাবেন, ছোট থেকে বড়রা সবাই কিন্তু খেয়ে খুশি হবে। আর বানিয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো এইটুকু।